আপনার কি মনে হয় একজন প্রবাসী মাসে কত টাকার বাজার করে? 300 রিয়াল নাকি 500 রিয়াল নাকি তারও বেশি? আজকে আমি আপনাদেরকে আমার এক মাসের পুরা বাজারের খরচটা দেখাবো। খরচটা দেখে আপনি সত্যিই অবাক হবেন। আমি কিন্তু আমার রুম থেকে বের হয়েছি আর আমি কিন্তু আমার সাইকেলটা নিয়ে এখন চলে যাব মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটটা কিন্তু আমার থেকে প্রায় 3 মিনিট দূরে, অর্থাৎ আমি যদি সাইকেল দিয়ে যাই আমার কিন্তু 3 মিনিট সময় লাগবে মার্কেটের ওখানে যেতে। তো আমি কিন্তু সর্বপ্রথম বাজার করব একজন প্রবাসীর গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো লাগে, যেমন চাল, ডাল, তেল, লবণ, কাঁচামরিচ, শুকনা মরিচ, আরো বিভিন্ন যে জরুরি যে জিনিসপত্রগুলো লাগে আমি কিন্তু সেইগুলো আগে আপনাদেরকে কিনে দেখাবো। এমনকি আপনাদের কোথায় ওয়াইফাই বিল লাগবে, কত টাকা কি খরচ, সব কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা আসল তথ্য পেয়ে যাবেন। A few moments later. তো চলে আসলাম সৌদি আরবের বিখ্যাত আল রাশিদ মার্কেটের সামনে। এখন আমি আমার সাইকেলটা পার্কিং করে চলে যাব ভিতরে। আপনারা দেখতে তো প্রায় 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিন্তু সাইকেলটা রেখে দিলাম। এখানে একটু ছায়া আছে। এখন যাব মার্কেটে, যে আপনাদেরকে দেখাবো যে কোনটা কেমন প্রাইস, এমনকি রুমে যেও আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যে কোনটা কত টাকা নিল। আবার পুরো একটা রিসিপ্ট থাকবে, রিসিপ্টটা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা কিন্তু কোনো পরিমাণ ফ্যাক হবে না। আর এদিক থেকে নিয়ে নিলাম চাল, যেটার দাম ছিল কিন্তু প্রায় 40 রিয়াল। তো দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম গোশ, আর এটার দাম কিন্তু 10 রিয়াল। আর আরেকটা আমি ছোট নিয়ে নিলাম, এটার দাম কিন্তু 6 রিয়াল। আর এদিক থেকে নিয়ে নিলাম তেল, যেটার দাম কিন্তু ছিল 11 রিয়াল 75 পয়সা। সো আমি কিন্তু এটা দুটা নিয়ে নিলাম। এবং নিয়ে নিলাম একটা দুধ, যেটার দাম কিন্তু 6 রিয়াল। এবং নিয়ে নিলাম একটা লবণ, যেটার দাম কিন্তু 1 রিয়াল। আর এদিক থেকে নিয়ে নিলাম ডাল, সাথে নিয়ে নিলাম আলু, রসুন, টমেটো, বেগুন, কাঁচামরিচ। এরপর নিয়ে নিলাম কিছু আপেল, কলা। আর এদিকে দেখতেই পাচ্ছেন সব জিরা মশলা। আসলে এই জিরা মশলাগুলো কিন্তু আমাদের জন্য বেশ একটা ভালো না, আপনারা চাইলে বাঙালি দোকানগুলো থেকে নিতে পারেন। আর এদিক থেকে বলতে না বলতে কাউন্টারে কিন্তু আমি আমার টাকাটা পে করে দিয়েছি। আর ভাই আমি যেহেতু সাইকেল এসেছি, আমার কিন্তু এইগুলা নিয়ে যেতে একটু কষ্ট হবে, যেহেতু অনেক বাজার করেছি। আর সাইকেলটা কিন্তু আমার গিয়ারওয়ালা সাইকেল, এই জন্য কিন্তু এটা নিয়ে যেতে আমার একটু ঝামেলা হবে। বাজার কিন্তু করে নিয়ে আসছি, আর এখন আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন রুমের ভিতরে যাব, যে আপনাদেরকে এক এক করে খুলে খুলে দেখাবো যে কোনটা কত টাকা নিল এবং কি কি কিনতে বাকি, এবং ওয়াইফাই বিল, গ্যাস বিল সব মিলিয়ে কত টাকা খরচ হয়। তো কন্টিনিউ করুন, লেটস গো। 1 hour later. আমি কিন্তু বাজার করে রুমে চলে আসছি, আর এখন কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো যে কোনটা কত টাকা নিল এবং কি কি কিনতে বাকি আছে, যেটা পরে কিনবো। তো ভাই আমি কিন্তু একদম আপনাদেরকে সোজাসুজি বলবো, কোনো ঘুরিয়ে পিছে কথা না, ডাইরেক্ট দেখাবো কোনটা কত টাকা দাম। তো সর্বপ্রথম যে চাল দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু সৌদি আরবের চাল, আর এটা কিন্তু 10 কেজি, এটা কিন্তু 40 টাকা। আপনারা দেখেছেন ভিডিওতে, এটা কিন্তু 40 টাকা। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে 6 টাকা 3 পয়সা। এটা হচ্ছে লবণ, 1 রিয়াল দাম। এটা হচ্ছে কলা, এটা হচ্ছে 9 টাকা 82 পয়সা। আর এটা কিন্তু 1 টাকা 95 পয়সা মতো ছিল, আপনাদেরকে দেখাইছিলাম। এই দুধটা কিন্তু 6 টাকা। গোশ, এটা হচ্ছে মুরগির গোস্ত, এটা হচ্ছে 10 টাকা 50 পয়সা। আর এটা হচ্ছে 6 টাকা। তো এটা হচ্ছে তেল, আর এটা কিন্তু দুইটা আপনাদেরকে এক একটা দেখাইছিলাম যে 10 টাকা করে, সম্ভবত আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম এটা কত টাকা। এটা হচ্ছে বেগুন। ভাই বাজার তো করলাম, এখন সবজি মুবজি যদি না কিনি তাহলে তো হবে না। এটা হচ্ছে 3 রিয়াল 39 পয়সা। এটা হচ্ছে আলু, 4 রিয়াল 63 পয়সা। এটা হচ্ছে আপেল, 10 টাকা 24 পয়সা। এটা হচ্ছে টমেটো, 7 টাকা 31 পয়সা। এটা হচ্ছে কাঁচামরিচ, 1 রিয়াল 71 পয়সা। তো কাঁচামরিচ কিন্তু মার্কেটেরটা বেশি ভালো না, ভালো লাগে না। যেসব জায়গায় বাঙালিরা কাঁচামরিচ বিক্রি করে তাদের থেকে নেওয়া কিন্তু অনেক ভালো, কারণ তাদের ওখানে টাটকা কাঁচামরিচ এবং সুন্দর কাঁচামরিচ পাওয়া যায়। মার্কেটেরটা বেশি ভালো লাগে না, এই জন্য কাঁচামরিচ কম করে নিয়েছি। তো ভাই আমি যে বাজেটটা আপনাদেরকে দেখালাম, এই বাজেটটা কিন্তু 1 মাসের না পুরোপুরি, এটা কিন্তু মিনিমাম 7 দিন যাবে। পেঁয়াজটা কিন্তু আমার রুমে আছে, এই জন্য কিন্তু আমি পেঁয়াজ কিনি না, রুমে অনেকগুলাই আছে আর কি। ভাই আপনাদেরকে একটু সহজ করে বোঝাই যে 1 মাসে একটা প্রবাসীর সব থেকে বড় খরচ কোনগুলা যায়। আর চাল, ডাল, তেল, বাজারের ভিতরে কি চাল, ডাল, তেল আর গ্যাস, আর হচ্ছে যদি আপনি এমবি কিনেন বা ওয়াইফাই চালান আর কি, এই 5টা জিনিস কিন্তু একজন প্রবাসীর সব থেকে বেশি খরচ যায়। ঠিক আছে, মানে একজন প্রবাসী 1 মাস যে চলবে, এই 1 মাস চলতে গেলে এই 5টা বড় বড় জিনিস আর কি তাকে কিনতেই হবে, না কিনে সে থাকতে পারবে না। চাল মিনিমাম 40 রিয়াল, সর্বনিম্ন 40 রিয়াল। এরপরে রয়েছে ডাল, ডাল হচ্ছে 10 রিয়ালের হলে 1 মাসের হয়ে যাবে 50 রিয়াল। এরপরে রয়েছে তেল, তেল মিনিমাম 20 রিয়ালের লাগবেই। তো চাল, ডাল, তেল এই 3টা মিলিয়ে কিন্তু কত টাকা হলো? 70 টাকা। গ্যাস কত টাকার লাগবে? ভাই একটা গ্যাস যদি আপনি একজনে কিনে খান, একটা গ্যাস কিন্তু আপনার প্রায় 2 মাস চলে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা প্রতি মাসে একটা গ্যাস ধরি, তো বর্তমানে কিন্তু সৌদি আরবের গ্যাসের দাম 26 টাকা। তো আগে ছিল 70 রিয়াল আর 26, তো সব মিলিয়ে হয়েছে কিন্তু 96 টাকা। ভাই আপনি যদি ওয়াইফাই চালান বা আপনি রুমে যদি ওয়াইফাই চালান, তাহলে কিন্তু আপনার মাসে 30 রিয়ালটা ফি দিতে হয়। কিন্তু আপনি যদি এমবি কিনে চালান, তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে 1 মাসের এমবি কেনার জন্য। আর যদি আপনি নিজে 1 মাসের এমবি কিনে চালাতে চান, তাহলে কিন্তু
কিন্তু আপনার সেখানে 120 রিয়াল, মিনিমাম 120 রিয়াল লাগে। আর এই যে 120 রিয়াল দিয়ে আপনি এমবিটা কিনবেন, এটা কিন্তু বাংলা টাকায় অনেক বড় একটা অ্যামাউন্ট, প্রায় কিন্তু 4000 টাকার। তো আমরা যদি দেখি যে আপনি 30 রিয়াল ওয়াইফাই বিল দিলেন, সাথে আপনি ওইদিকে চাল ডাল তেল এবং গ্যাস 96 রিয়াল, তো 96 রিয়াল আর 30 রিয়াল কত হয়? তো সব মিলে কিন্তু হয়েছে 126 রিয়াল। ভাই আরেকটা জিনিস ভুলে গেছিলাম বড় জিনিসের মধ্যে, সেটা হচ্ছে ডিম। ভাই আমিও তো আজকে ডিম কিনি নাই, কিন্তু আজকে ডিমটা কিনতে ভুলে গেছে। আপনি যদি 1 মাসের ডিম কিনেন সেখানে কিন্তু আপনার প্রায় 20 রিয়াল খরচ হবে আর কি। 30টা ডিম 1 মাসের জন্য হয়ে যায়, তো সেটা কিন্তু আপনার 20 রিয়াল খরচ হবে। তো আগে ছিল 126 রিয়াল আর 20 রিয়াল 146 টাকা। আমরা যদি সব হিসাব করে ধরি, চাল ডাল তেল ডিম এবং ওয়াইফাই বিল এবং গ্যাস, এই 6টা জিনিস যদি আমরা ধরি, তাহলে কিন্তু সব মিলিয়ে আমাদেরকে প্রায় 146 টাকা, সেখানে আমরা 150 টাকা ধরবো। মানে বড় বড় যে জিনিসগুলো রয়েছে এগুলা কিন্তু আমরা সব মিলিয়ে কি 150 টাকা ধরলাম যে আপনাদেরকে এটা লাগবে। আমরা এখন আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটা হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন জিরা মশলা পরে কাঁচা বাজার গোশ, এই সবগুলা মিলিয়ে আপনার কিন্তু মিনিমাম 1 মাসে ভালোভাবে চলতে আর কি। মানে একটা সে কষ্ট করে না খেয়ে বা একদিন রান্না করলাম এমন না। আপনি যদি নর্মাল খানা দানা খান, যেমন সব হপ্তে গরুর মাংস না, সব হপ্তে মুরগির মাংস না, দামি দামি খাবার না, এমনটা না। আপনি যদি নর্মাল, আপনি যদি কাঁচা বাজার বা যে আমরা যেমন বাংলাদেশে খেয়ে থাকি নর্মাল ভাবে, আপনি যদি এমন ভাবে খান, তাহলে কিন্তু আপনার 1 মাসে প্রায় এখনো 150 রিয়াল খরচ হতে পারে। অর্থাৎ আগে ছিল 150 রিয়াল আর এখন কিন্তু আপনার সামনে কাঁচা বাজার দিয়ে মিনিমাম 150 রিয়াল লাগবে। সব মিলে আপনি যদি একা একা খান, তাহলে কিন্তু আপনার প্রায় 1 মাসে নর্মাল ভাবে 300 রিয়াল লাগবে। আর এর বাইরে যদি আপনি চান সিগারেট, এরপরে পান, তারপর আরো বিভিন্ন জিনিসপত্র খেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি খরচ হবে। তো দেখা যায় সব মিলে কিন্তু এরকমই খরচ হয়। নর্মাল ভাবে কিন্তু এটা আমি বললাম যে একজন প্রবাসীর 1 মাসের বাজার খরচ কত হয়ে থাকে। তো ভাই এটাই কিন্তু ছিল যে একজন প্রবাসীর 1 মাসের বাজারের খরচ কত, সব মিলিয়ে টোটালি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আপনারা নেক্সট ভিডিও কি নিয়ে চান সেটাও কিন্তু বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।